বাদামের বরফি অনেক মজার হয় যদি সেটা ঠিকভাবে বানানো যায়। আজকে বাদামের বরফির একটা সঠিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যারা কখনোই বাদামের বরফিটা বানাননি চাইলে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। বাদামের বরফিটা খেতে অনেক মজার আর বানাতে সময়ও অনেক কম লাগে। আজকে বাদামের বরফির জন্য 1 কাপ বাদাম নিয়েছি। প্রথমে বাদামটা অল্প আঁচে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরেই মুচমুচে হয়ে যাবে। তো এভাবে করে অল্প আঁচে বেশ কিছুক্ষণ বাদামটা ভেজে নিয়েছি। আপনারা বরফির জন্য খোসা ছাড়ানো বাদামটাও নিতে পারেন। তারপর হাত দিয়ে এরকম করে কষলে নিলেই দেখা যাচ্ছে যে উপরের খোসাটা চলে যাচ্ছে। এভাবে করে সবগুলো বাদাম থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আবার এরকম খোসা ছাড়ানো বাদামও কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে ওইটাও নিতে পারেন। তারপর গরম লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি 1 কাপ। এই খোসা ছাড়ানো বাদামটা 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিট। 10 মিনিট পর বাদামের এই মিশ্রণটা আমরা ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আর ঢাকনাটা লাগিয়ে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই এটা খুব ভালো করে মিহি হয়ে যাবে। বাদামের এই মিশ্রণটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমরা বাদামের হালুয়াটা বানিয়ে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি আর 1/4 চা চামচ এলাচের গুঁড়া। বাদামের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর 1/4 কাপ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি করা যাবে। এখন শুধু সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম আঁচে জাল করে যাচ্ছি। কিছুক্ষণ পর চিনিটা গলে এই মিশ্রণটা কিছুটা লিকুইড হয়ে যাবে। ওই পর্যায়ে আরও অনবরত নেড়ে যাব যাতে পানিটা পুরোপুরি টেনে আসে। চিনি থেকে যে পানিটা উঠেছিল ওইটা পুরোপুরি টেনে গেছে আর বরফির কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আমি এখানে কাঠবাদাম কুচি নিয়েছি, যে কোনো বাদাম কুচি নেওয়া যাবে। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমাদের বাদামের বরফি বানানো হয়ে গেছে। যে বাটিতে এটা সেট করব আগে থেকে অল্প একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আর বাদামের এই মিশ্রণটা দিয়ে ভালো করে এই বাটিতে লাগিয়ে দিচ্ছি। উপরে কিছু কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আবারও চেপে দিচ্ছি। এখন ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমাদের বরফিটা কেটে শেয়ার করছি যে এটা কতটা সফট হয়েছে। আপনার পছন্দ মতো স্লাইস করে কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পর একটু পরিবেশন করলে এই বাদামের বরফিটা দেখতে যেরকম সুন্দর লাগে খেতেও হয় দারুণ মজার। আর যারা সহজে বাদামের বরফি তৈরি করতে পছন্দ করেন আজকের রেসিপি ভালো লাগবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।